এইবার আমি একটা ফলের দোকানে গিয়ে বলছি ভাইপো আমাকে সব রকমের ফল 2-4টে করে দিয়ে দাও। হ্যাঁ, তা আমাকে বলছে শুনেন আমি না ফল বিচে খাই, তা আমার সঙ্গে কথা বললে একটু ভালো করে কথা বলবেন, আমি কোনো নেতামন্ত্রীর মাথায় হাত বুলিয়ে খাই না কো। হ্যাঁ, আপনি পাশের দোকানে ফল নিলেন গা, আমার দোকানে ফল আর হবে না কো। চাতেরি আমি কিছুই বলি না কো, আমি ভাইপো বলে ডাইলাম, আমাকে ইমুনি করে বলে দিল জানা। এবার আমি কি করবো, সারা বাজারের সামনে আমি চলে এলাম। এবার সন্দেশের দোকানে ঢুকেছি, তা আমাকে বলছে হ্যাঁ কাকিমা কি লিবান, তাই বললাম ভাইপো তুমি আমাকে 100 করে সন্দেশ দিয়ে দাও। তা আমাকে বলছে শুনেন কাকিমা আমরা মিষ্টির দোকানে মিষ্টি বিচে খাই, এখানে এসে দুটো সম্মানীয় কথা বলতে পারলে বলবেন, নাহলে বলবেন না। আমরা এখানে সন্দেশ বিচে খাই, আমরা কোনো নেতা মন্ত্রীর মাথা হাত বুলি খাই না, আসতে পারেন পাশের দোকানে সন্দেশ দিতে যান। তাই বলছে হায় রে ভগবান আমি কইলামটা কি, আমি কিছু বুঝি পেছি না। তা ফলের দোকানে একটা কাকু আমাকে দেখেছিল, আবার এই মিষ্টির দোকানেও দেখেছিল। তা আমাকে বলছে মা তুমি শোনো, তুমি জানো ভাইপো কাকে বলে? হ্যাঁ দাদা ছেলেকে ভাইপো বলে। বলছি না এখন বর্তমান যুগে কেউ ওই দাদার ছেলেকে ভাইপো বলে না। আমি তাইলে কাকে বলে? বলছে কাকে বলে তুমি জানো না, পশ্চিমবাংলা বাস করছো? শুনছি না গো। বলছি এই তো না, এই লিখে তো তুমি চারিদিকে কথা শুনছো, অত কথা বললো না তো, বলো কি হয়েছে নাকি? বলছে কি আবার হবে, যে সোনা চুরি করে, যে কয়লা পাচার করে, যে মেয়ে পাচার করে, যে বৌদিমণি ধরে নিয়েছে বিদেশ থেকে, আর যে ঘাটাল মাস্টার পিলান করে, সেই তো হচ্ছে ভাইপো।